তো হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেক দিনের অপেক্ষা। আজকে হচ্ছে তোমাদের এএনএম জেএনএম 2026-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের ফাইনাল অ্যান্সার কিছুক্ষণ আগে বেরিয়েছিল, তারপরে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে। তো তোমরা এখন অনেকেই হয়তো দেখে নিয়েছো র্যাঙ্ক কার্ডটা, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও র্যাঙ্ক কার্ডে, এবং তোমাদের কত র্যাঙ্ক হলো সেটা জানিও। আর কিছুগুলো দেখলাম আমি যে নাম্বার অনুযায়ী যে এরকম র্যাঙ্ক কার্ডটা হওয়ার কথা, মানে কাট অফটা আমি ভিডিও দিয়েছিলাম, অনেকটা প্রায় সেরকমই গেছে। 69-এ যারা জেনারেলে দেখলাম নাম্বার বলেছে একজন, তো অনেক কম র্যাঙ্ক গেছে। তো এরকম যাওয়ার কথাই ছিল, কাট অফও বলেছিলাম আগের ভিডিওতে, তো অনেকটা সেরকমই গেছে। যেহেতু কোশ্চেন হার্ড ছিল এবছর, তাই কাট অফ কিন্তু মোটামুটি অনেকটাই কম গেছে, মানে কম নাম্বারে অনেকটা কম কাট অফ গেছে। মানে অনেকটা কম নাম্বারেও কিন্তু র্যাঙ্কটা অনেকটাই কম আছে এবং কাট অফটা অনেকটা কম গেছে এই বছর। তো আজকের ভিডিওটা হঠাৎ করেই করা, যে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোলো সেটা জানিয়ে দিলাম। আর হচ্ছে তোমরা কীভাবে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করবে সেটা অনেকেই জানো, এবং যারা জানো না এই ভিডিওতে আমি সেটাও দেখিয়ে দেবো একটু, যে যে কীভাবে তোমরা ফোন থেকে র্যাঙ্ক কার্ডটা দেখতে পারবে। আর হচ্ছে টুকটাক কিছুগুলো কোয়েশ্চেন তোমরা আমাকে করেছিলে কমেন্টে, তো সেগুলো ছোটোখাটো অ্যান্সার আমি আজকের এই ভিডিওটাতে দিয়ে দিচ্ছি। তো চলো, বেশি বড় হবে না আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা এভাবে গুগলে যাবে প্রথমে, তারপর হচ্ছে WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা লিখে সার্চ করবে। এখানে কিন্তু WBJEE এএনএম জিএনএম লিখে সার্চ করলে, এরপর হচ্ছে প্রথমে যে অপশানটা আছে ওটা টাচ করলে, আর WBJEE বোর্ডটা, তো এই লিঙ্কটা প্রথমে টাচ করলে এরপর কিন্তু দেখো এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর এখান থেকে নিচে লাস্ট অবধি যাবে, নিয়ে তারপরে দেখো এখানে লেখা আছে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম 2026, তো এটা টাচ করলে এরপর ওকে। তো এরপর চলে এলো এই জায়গাটা যেখানে তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারো, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার আছে। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় তোমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দেবে, যেটা তোমাদের পাসওয়ার্ড দিয়েছিলে প্রথম থেকে সেই পাসওয়ার্ডটা, তারপর হচ্ছে সিকিউরিটি পিন যেটা উপরে লেখা আছে 393229, এটা দেবে। এরপর হচ্ছে সাইন ইন করবে, আর যারা পাসওয়ার্ড ভুলে গেছো এই যে ফরগট পাসওয়ার্ড আছে এটা টাচ করবে। আর যারা অ্যাপ্লিকেশান আইডিটা মনে পড়ছে না তাদের অ্যাপ্লিকেশান নাম্বার ফরগট বলে সাইন ইন করবে। তো এইভাবে তোমরা নিজেদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। এরপর হচ্ছে কিছুগুলো কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, দিদি যদি আমি ইয়েস অ্যান্ড নো আপগ্রেডেশন করতে না যাই তাহলে কি আমার সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম আসবে না? তো দেখো, ফার্স্ট কাউন্সিলিংয়ে যখন তোমাদের নামটা চলে এলো, যে কোনো একটা কলেজ তুমি পেয়ে গেলে, তো একদমই তোমাকে সেই কলেজে, যে কলেজটা পেলে ওখানে যেয়ে তোমাদের ভেরিফিকেশান করতে হবে। আর ভেরিফিকেশান যখন করবে তখনই নো আপগ্রেডেশন ইয়েস আপগ্রেডেশনটা দিতে হবে। যদি তোমরা ইয়েস করতে চাও তাহলে ইয়েস আপগ্রেডেশন, না হলে নো আপগ্রেডেশন। তো এটা করতেই হবে, এটা ম্যান্ডেটরি। এরপর যদি তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স না পাও, তারপর সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করো, এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমাদের নাম আসে, মানে ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি, সেকেন্ড কাউন্সিলিংয়ে এলো, তখন তোমরা যেমন ফার্স্ট কাউন্সিলিংয়ের রুল, ওখানে যে কলেজটা পেলে ওখানে যে ভেরিফিকেশান করতে হবে, তো সেখানে ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন যে কোনো একটা দিতে হবে। তো এই হলো ব্যাপার। আরেকজন বলেছো যে দিদি NCL তো দিচ্ছে না, বলছে OBC রিভ্যালিডেশন তাতেই হয়ে যাবে, কারণ আমি সেন্ট্রালের কোনো এক্সাম দিন। আচ্ছা, তো তোমাকে বলি যে NCL, যে এই যে OBC রিভ্যালিডেশন, এটা যখন বলেছে যে রিভ্যালিডেশনে হয়ে যাবে, তখন এটাতেই হয়ে যাওয়ার কথা। এরপর যেদিন তুমি ভর্তি হতে যাবে সেদিন যদি NCL লাগে, তাহলে এমন নয় যে তুমি ভর্তি হতে পারবে না, তুমি নেক্সট দিনে আবার NCLটা তোমাদের STO যেখান থেকে নাও ওখানে নিয়ে তারপর নেক্সট দিনে ভর্তি হবে, কারণ অ্যাডমিশনের টাইম থাকে কিছুদিন। তো এমন নয় যেদিন অ্যাডমিশন নিতে গেলে সেদিন যদি NCL না থাকে তো অ্যাডমিশন নিতে পারবে না, মানে সেদিন পারবে না, এবার নেক্সট যেদিন ডেট থাকবে সেদিন পারবে। তো এই যে NCL, এটার ব্যাপারে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। আমি যেদিন অ্যাডমিশন হতে গেছিলাম আমার NTS-এ, তো একটু দেরি করে গেছিলাম, তো যখন গেছিলাম অনেকজন দেখলাম ভিড় আছে, তো বেশিরভাগ কিন্তু OBC ছিল, তারপর কেউই সেদিন NCL করে আনেনি, তাই জন্য তাদের যত দূরেই বাড়ি হোক সবাইকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছিল ম্যামরা। তো অ্যাডমিশন নেয়নি কারোরই সেদিন, আর তার জন্য একজন জেনারেল হিসেবে একজন অ্যাডমিশন হয়েছিল, তারপর সেকেন্ডে আমি, মানে দুজনই মাত্র সেদিন অ্যাডমিশন হতে পেরেছিল ফার্স্ট দিন।
শুধুমাত্র এনসিএলটা ছিল না বলে, আমরা দুজনেই ছিলাম জেনারেল। তো এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যদি এখন না দিচ্ছে এনসিএলটা তাহলে এখন দরকার নেই, আর যদি পরে ভেরিফিকেশানের সময় সমস্যা হয় তখন তোমরা তখন এনসিএলটা নিয়ে নেবে। নেক্সট হচ্ছে অনামিকা বলেছো, দিদি এবার আমি প্রথম এক্সাম দিয়েছি, তো প্রোফর্মা A1 এগুলো ঠিক বুঝতে পারছি না। তো তুমি ভালো করে এই ভিডিওটা দেখো, লাস্ট যে প্রোফর্মা A1 A2 ভিডিওটা করেছি ওটাতে আশা করি বুঝতে পেরে যাবে। নেক্সট বলেছো যে NM/GNM ফর্ম ফিল আপ কখন থেকে স্টার্ট হবে, মানে 2027। তো দেখো ফর্ম ফিল আপ কিন্তু ফেব্রুয়ারি থেকে মোটামুটি স্টার্ট হয়ে যায়, এরপর ফেব্রুয়ারি মার্চ এগুলোর মধ্যেই হয়ে যায়, এবার জানুয়ারিতেও হতে পারে। তো জানুয়ারি টু মার্চ ধরে রাখো হয়ে যাবে ফর্ম ফিল আপটা স্টার্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দিদি যদি আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে সিট অ্যালটমেন্ট ফিজ না কাটাই তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে কি সিট অ্যালটমেন্ট ফিজ কাটাতে পারবো? এটা তো সেম, মানে ফার্স্ট রাউন্ডে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে সিট অ্যালটমেন্ট করতেই হবে, না করলে কিন্তু হবে না। সেটা তুমি আপগ্রেডেশন করতে চাও না করতে চাও সেটা পরের ব্যাপার, কিন্তু সিট অ্যালটমেন্টটা করতেই হবে। আর যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে না চান্স পেলে তাহলে তো সিট অ্যালটমেন্টের কোনো ব্যাপারই নেই। তো এমন নয় যে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেলে অথচ সিট অ্যালটমেন্ট করালে না, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করলে, এরকম করলে হবে না। সিট অ্যালটমেন্ট যখন তুমি যে কোনো একটা NTS বা কলেজ পেয়ে গেলে সাথে সাথেই করে নিতে হবে, কারণ এটা হচ্ছে মাস্ট, এটা করতেই হবে। তো নেক্সট হচ্ছে যে বৈশাখী বলেছে যে দিদি বলছি যে কাউন্সিলিং হওয়ার সময় ডমিসাইল সার্টিফিকেটটা শো করতে হবে না অ্যাডমিশনের সময়। আর একটা কোয়েশ্চেন ছিল যে, আচ্ছা এই কোয়েশ্চেনটা অ্যান্সার হচ্ছে যে ডমিসাইল সার্টিফিকেট যদি তোমাদের কাছে থেকে থাকে মিউনিসিপ্যালিটি থেকে যেটা করিস তাহলে অবশ্যই নিয়ে যাবে, আর যদি না থেকে থাকে মানে তোমরা যে হেডমিস্ট্রেসের কাছে করাও এই টুটা যদি হেডমিস্ট্রেসের কাছে করিয়ে থাকো স্কুলে, তাহলে সেখানে হয়তো তোমাদের ডমিসাইল সার্টিফিকেট থাকবে না, তো তখন সেটাই ডমিসাইল সার্টিফিকেট হবে, তখন তোমরা সেটাই নিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, A1 সার্টিফিকেটটা হওয়ার পর কি ওটাই ডমিসাইল সার্টিফিকেট হবে না যেটা অনলাইন থেকে SDO সাইন করে বেরোলো ওটাই শো করতে হবে? তো ব্যাপারটা হচ্ছে যে A1 সার্টিফিকেটটাই হয়ে যাবে ডমিসাইল সার্টিফিকেট, কিন্তু যেহেতু তোমাদের কাছে থাকবে ওটা, তাহলে তার জন্য এমার্জেন্সির জন্য নিয়ে যেতে পারো, কারণ যেহেতু তোমার কাছে জিনিসটা থাকছে তো তাহলে নিয়ে যাবে যদি কাজে লেগে যায় তার জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে, দিদি কটা NM ট্রেনিং স্কুল আছে? বিপ্লব, তো 13টা আছে NM ট্রেনিং স্কুল ওয়েস্ট বেঙ্গলে। এরপর কিছুদিন পরে তোমাদের সিট ম্যাট্রিক্সও বেরিয়ে যাবে। তো আরেকটা কমেন্ট করেছো যে NM র্যাঙ্ক হচ্ছে 6125, এটা হচ্ছে SC র্যাঙ্ক। তো দেখো চান্স একটু হলেও আছে, তো তোমরা কিন্তু কাউন্সেলিংটা সকলে করাবে, কাউন্সেলিংটা অবশ্যই করাবে, তার কারণ বারবার বলছি বলা যায় না শেষ অবধি দেখলে তোমরা চান্স পেয়ে গেছো, তো তার জন্য কাউন্সেলিংটা কিন্তু অবশ্যই করাবে। নেক্সট একজন বলেছো যে জিএনএমের তোমার GMR র্যাঙ্ক হচ্ছে 4791, তো অবশ্যই চান্স কিন্তু আছে, তুমি কিন্তু অবশ্যই কাউন্সেলিং করিও। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে কোন কোন কলেজে কম কাট অফ চায় জিএনএমদের, ঠিক আছে আমি এ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের স্কোর কত হলো আর র্যাঙ্ক কত হলো, আর তোমাদের কাস্টটা জানাবে, মানে GMR র্যাঙ্ক কত হয়েছে আর কাস্ট র্যাঙ্কটা, তবে বলতে পারবো যে কীরকম কী তোমাদের চান্স আছে না আছে, মানে কাস্টটা আর র্যাঙ্কটা অবশ্যই জানিও। তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।